আসসালামু আলাইকুম ক্লাস 6 এর বাচ্চা কাচ্চারা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এবং বীজগণিতিক রাশি থেকে পরীক্ষায় আসার মতো টোটাল 50টা এমসিকিউ সলভ করব, যেখানে হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় অ্যাটলিস্ট 8টা এমসিকিউ আসতে পারে। এই দুইটা অধ্যায় মিলে 8টা এমসিকিউ তোমার কমন পড়বে ইনশাল্লাহ। সো যারা জয়েন করছি তারা ভাইয়াকে একটু জানাই কে কোথা থেকে জয়েন করছি, কোন স্কুল থেকে জয়েন করছি সেটাও জানা দিতে পারো। সো কি অবস্থা সবার? তোমাদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন চলতেছে সেটাও ভাইয়াকে একটু জানাই দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, অলরেডি হচ্ছে অনেকে জয়েন করে ফেলছে। আমাদের 4টা প্ল্যাটফর্মে ক্লাস হচ্ছে আজকে। সেটা হচ্ছে আমাদের মেইন পেজ, ক্লাস 6 সুপার স্টুডেন্ট গ্রুপ, ক্লাস 6 to 10 গ্রুপ এবং হচ্ছে 10 মিনিট স্কুল 1 to 12 ইউটিউব চ্যানেলে। সো কে কোথায় জয়েন করতেছো আমি অলরেডি দেখতে পাচ্ছি। সো তোমরা কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে জয়েন করতেছো, ঠিক আছে? কে কোথা থেকে জয়েন করতেছো। সো এটা হচ্ছে একটু ফার্স্ট জানাও, ঠিক আছে? এটা একটু ফার্স্ট জানায় দাও, এটা হচ্ছে একটু ফার্স্ট জানায় দাও। আচ্ছা, মারজাহান নূর বলতেছে হাই ভাইয়া, হ্যালো ভাইয়া, ঠিক আছে। সো দেখো, স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ এইটাতে হচ্ছে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন, যেটা এটার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে, এই যে আমাদের এই ফার্স্ট চ্যাপ্টার থেকে হচ্ছে, এই ফার্স্ট চ্যাপ্টার থেকে হচ্ছে কি আসে? এমসিকিউ। এই ফার্স্ট চ্যাপ্টার থেকে হচ্ছে এমসিকিউ আর হচ্ছে শর্ট কোশ্চেন আসছে। সো শর্ট কোশ্চেন আসে। সো আমি কি বলছি ভাইয়া? আমি বলছি যে হচ্ছে তোমার 8টা এমসিকিউ কমন ফেলতে পারবা। 8টা এমসিকিউ কমন ফেলতে পারবা এই 50টা এমসিকিউ সলভ করলে। ওয়ালাইকুম আসসালাম, নীলু জয়েন করেছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো যারা জয়েন করছি তারা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেই, যাতে হচ্ছে সবাই জয়েন করে ক্লাসে। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। 50টা এমসিকিউ বুঝতেই পারতেছো, পরীক্ষায় কিভাবে আসে সেটাও ধারণা দিতে পারবো, আমরা ধারণা নিব এবং ঠিক আছে প্র্যাকটিস করব। সো আজকের ক্লাসটা আমরা দেখো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ হচ্ছে টোটাল 45 মিনিট ক্লাস করব। তারপরে হচ্ছে বীজগণিতিক রাশি থেকে হচ্ছে টোটাল 45 মিনিট, যেখানে হচ্ছে আমরা 25 টোটাল 50টা এমসিকিউ সলভ হবে, ঠিক আছে? 50টা এমসিকিউ সলভ হবে, ঠিক আছে? 50টা এমসিকিউ আমাদের সলভ হবে। সো দেখো 50টা এমসিকিউ যদি সলভ করেই ফেলতে পারি, তার মানে এই দুইটা চ্যাপ্টার কিন্তু আমাদের এমসিকিউ প্রিপারেশন অলরেডি ডান। এই দুইটা চ্যাপ্টার থেকে হচ্ছে আমাদের এমসিকিউ প্রিপারেশন কিন্তু ডান হয়ে যাবে। সো এরপরে আসি হচ্ছে আমার পরিচয়, সেটা হচ্ছে ফয়সাল আহমেদ ভাইয়া। সো তোমরা আমাকে ফয়সাল ভাইয়াও ডাকতে পারো। সিনিয়র টিচার অ্যান্ড কন্টেন্ট ডেভেলপার, ম্যাথ ডিপার্টমেন্ট 10 এ প্রায় হচ্ছে 4 বছর প্লাস হচ্ছে ম্যাথ পড়াচ্ছি। আর পাশাপাশি হচ্ছে আমার এই মাসে গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে ইনশাল্লাহ সিএসসি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে থেকে, ঠিক আছে? আচ্ছা, শামিমা ফেরদৌসি ওয়ালাইকুম আসসালাম, সুলতানা আয়শা অ্যাপেও ক্লাস হচ্ছে, মারজাহান নূর, ঠিক আছে। সো ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেয়, কারণ হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে আমি আমার তরফ থেকে কয়েকটা সারপ্রাইজ দিব, সেই সারপ্রাইজগুলো নিয়ে আসতেছি। সো আস্তে আস্তে হচ্ছে সেগুলো রিভিল করা হবে, প্যারা নাই। তোমরা যারা জয়েন করছো তারা হচ্ছে এখন একটা কাজ করতে হবে, সেই কাজটা দেখো। সেই কাজটা হচ্ছে দেখো আজকে আজকে যেই ক্লাসটাই, এই ক্লাসটা করলে এবং শেয়ার করলে তুমি কি পাচ্ছ? 10 মিনিট স্কুলের পক্ষ থেকে একটা টি শার্ট গিফট পাবা। সেটা হচ্ছে লাকি একজন পাবে, ঠিক আছে? লাকি উইনার ক্লাস শেষে, এই যে এটা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে যেই টি শার্টটা, সেই টি শার্টের সাথে সাথে আরও কয়েকটা গিফট যাবে অবশ্যই, শুধু তো টি শার্ট যায় না। সো দেখো, শেয়ার দ্য লাইফ, 1 লাকি উইনার ইচ ক্লাস, মানে প্রত্যেকটা ক্লাসে হচ্ছে আমরা টি শার্ট গিফট করতেছি। সো যেহেতু অফিসিয়াল ডিক্লেয়ার যে টি শার্ট দিবে, সো আমার পক্ষ থেকেও তো কিছু দেওয়া উচিত, ঠিক আছে? আমার পক্ষ থেকেও কিছু দেওয়া উচিত। সেইটা হচ্ছে কখন দিব সেটাও জানায় দিব, সমস্যা নেই। সেটা কখন কি গিফট দিব সেটা জানায় দিব হচ্ছে ক্লাসের মাঝখানে, যাতে করে যে কোনো সময় আমি গিফটটা অ্যানাউন্স করতে পারি। সো যে কোনো সময় বলতে পারি, তার মানে পুরো ক্লাসটাই করতে হবে। সো যারা যারা শেয়ার করছি তারা একটু কমেন্টে জানাই যে ভাইয়া শেয়ার ডান, দেন হচ্ছে আমরা আমাদের পড়াশোনার পার্টে চলে যাব। ঠিক আছে? আমরা হচ্ছে আমাদের পড়াশোনার পার্টটায় চলে যাব, ঠিক আছে? পড়াশোনার পার্টটায় চলে যাব। সো কে কে শেয়ার করছি অলরেডি? ফেসবুক গ্রুপ হচ্ছে ক্লাস 6 ফেসবুক গ্রুপের কমেন্টগুলো দেখতে চাই আমি। সো ঠিক আছে,
ওকে, আচ্ছা, সায়াদা সায়েদা শাফিন আক্তার, তারপরে আছে আমাদের সাথে আরো অনেকে জয়েন করছে, রাফিদকে দেখতে পাচ্ছি, রিফাত আছে, রিফাত মাহমুদ, মাসুম মিয়া। সো ম্যাক্সিমাম হচ্ছে তোমরা হচ্ছে তোমাদের গার্জিয়ানের আইডি থেকে জয়েন করছো। সো যখন তোমরা কমেন্ট করবা চাইলে তোমাদের হচ্ছে নামটাও লিখে দিতে পারো যে ভাইয়া আমি এইখান থেকে জয়েন করছি, ঠিক আছে? চাইলে তোমরা হচ্ছে তোমাদের নামগুলো বলে দিতে পারো। এমডি সিয়াম বলতেছে শেয়ার ডান, মারজাহান নূর বলতেছে শেয়ার ডান। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, তো শেয়ার ডান। এমডি সিয়াম বলতেছে শেয়ার ডান। তারপরে হচ্ছে ফুয়াদ আছে শেয়ার ডান বলতেছে, মালিহা আহমেদ শেয়ার ডান। সো আমরা হচ্ছে যারা ক্লাস 9 সুপার স্টুডেন্ট গ্রুপটাতে জয়েন করছি বা ক্লাস 9 সুপার স্টুডেন্ট গ্রুপ থেকে ক্লাস করতেছি, মেইন পেজ থেকে ক্লাস করতেছি, সবাই হচ্ছে শেয়ার করে দেই। একজন শেষে হচ্ছে আমরা লাকি উইনার ঘোষণা করে দিব, সে হচ্ছে এই টি শার্টটা পাবা, ঠিক আছে? সব বুঝতে পারছি সবাই? আচ্ছা, ফেসবুক গ্রুপ যারা ক্লাস 6 সুপার স্টুডেন্ট গ্রুপে যারা জয়েন করছো বা যারা ওইখান থেকে লাইভে দেখতেছো ক্লাসটা, তারাও হচ্ছে শেয়ার করে দাও, বেশি বেশি শেয়ার করে দাও, যাতে হচ্ছে তোমরা টি শার্টটা পেয়ে যাও। ঠিক আছে, সো চলো আমরা হচ্ছে কিছুক্ষণ পড়াশোনা আগাই। সো মোটামুটি সবাই চলে আসছি, সো একটু পড়াশোনার দিকে মনোযোগ দিই এখন। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন দেখো, কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে? ঠিক আছে, একদম এটা হচ্ছে বেসিক কোয়েশ্চেন একদম। আমাদের যখন এই চ্যাপ্টারটা শুরু হয়, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, ফার্স্ট ক্লাস বইয়ের ফার্স্ট পৃষ্ঠা যেটা, সেই পৃষ্ঠাতে হচ্ছে এরকম একটা সংজ্ঞা দেয়া আছে যে অঙ্ক পাতন কাকে বলে। ঠিক আছে, অঙ্ক পাতন কাকে বলে? আচ্ছা, শাহিদা আনসার বলতেছে আমার নাম আলিসা, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, শেয়ার ডান বলতেছে হচ্ছে সায়েদা সুফাইন আক্তার, ঠিক আছে, শেয়ার ডান। ঠিক আছে, ওকে। সো দেখো এইটা হচ্ছে কোন সংখ্যা দ্বারা, মানে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলা হয়, সেটা হচ্ছে অঙ্ক পাতন। এইটা একদম বইয়ের ফার্স্ট পেজেই ফার্স্ট এমসিকিউটা। সো যেমন এইটা হচ্ছে আমরা সলভ করে ফেলছি, কিন্তু এমসিকিউ 2টা হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে? তোমরা হচ্ছে আমাকে কমেন্টে জানাবা যে সংখ্যা প্রতীকগুলোর মধ্যে সার্থক অঙ্ক কয়টি? ঠিক আছে, টোটাল সার্থক অঙ্ক কয়টি বলো তো? 2টি, 5টি, 8টি, 9টি, কয়টি হবে? কয়টি হবে? তোমরা হচ্ছে যারা কমেন্ট করবা তারা হচ্ছে এই যে এমসিকিউ নাম্বারটা আছে না, এমসিকিউ নাম্বারটা নিবা, যেটা কারেক্ট আনসার হবে, ধরো কারেক্ট আনসার হবে হচ্ছে বি। সো তোমরা কমেন্ট করবা হচ্ছে এইভাবে যে 2 এর বি, তোমরা হচ্ছে কমেন্ট করবা এইভাবে যে 2 এর বি, ঠিক আছে? কমেন্ট করবা হচ্ছে এইভাবে, যাতে আমি বুঝতে পারি যে কোন এমসিকিউর অ্যান্সার কত, কোন এমসিকিউর অ্যান্সার কত। ঠিক আছে, কোন এমসিকিউর অ্যান্সার কত সেটা হচ্ছে এইভাবে তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? 2 এর সি বলতেছে সি 8টি, আচ্ছা। ডি বলতেছে রুম্পা আক্তার, তারপরে মালিহা আহমেদ বলতেছে 2 এর ডি। কখন শুরু হয়েছে ভাইয়া? মাত্র 7 মিনিট হয়েছে আমাদের ক্লাসটা শুরু হয়েছে, সমস্যা নেই, 2 নাম্বার এমসিকিউতে আসছি আমরা মাত্র, ঠিক আছে? আচ্ছা, মালিহা আহমেদ আছে, জান্নাতুল মাহিয়া বলতেছে 2 এর বি, ঠিক আছে, গ্রুপ থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, সো 2 এর ডি বলতেছে অনেকে। এখন দেখো এটার অ্যান্সার হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে 2 এর ডি। দেখো সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, সেগুলো হচ্ছে কি আমার সার্থক অঙ্ক। তার মানে টোটাল দেখো কয়টা আছে? 9টা। কিন্তু অঙ্ক আছে কিন্তু 10টা, 0 থেকে 9 পর্যন্ত কিন্তু তখন 10টা হয়, 0 1 2 3 4 5 6 7 8 9, এখানে কিন্তু 10টা। আর সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, তার মানে হচ্ছে টোটাল 9টা আমার সার্থক অঙ্ক। মাহফুজা চৌধুরী বলতেছে লাকি না ভাইয়া, তাই পাবো না। ঠিক আছে, সো বেশি বেশি শেয়ার করেন, ইনশাল্লাহ একদিন পাবেন, ক্লাস তো এখনো অনেকগুলো বাকি। এরপরে আসি, দেখেন 3 নাম্বার কোয়েশ্চেন, সবাই একটু পড়ি। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে কি বলা হয়? ঠিক আছে, তাকে কি বলা হয়? যে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক, ফার্স্ট আমাকে চিন্তা করতে হবে কোয়েশ্চেনে কি বলছে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে কি বলা হয়? ফার্স্টটা দেখেন স্থানীয় মান, সেকেন্ডটা হচ্ছে স্বকীয় মান, থার্ড হচ্ছে সার্থক মান, আর ফোর্থ হচ্ছে দশমিক মান। কোনটা হবে? দশমিক মান। কোনটা হবে বলেন তো? এমসিকিউ 3, এমসিকিউ 3-এর কোনটা হবে? স্থানীয় মান, স্বকীয় মান, সার্থক মান নাকি দশমিক মান, কোনটা? সবাই একটু কমেন্ট করে জানে। কামরুন নাহার বলতেছে 3-এর এ, ঠিক আছে।
কামরুন নাহার বলতেছে 3-এর এ। আর কে কে আছেন? সো যারা যারা বলছিলাম শেয়ার করবেন, এটি অলরেডি আমি হচ্ছে দেখা শুরু করতেছি ক্লাসে কারা কারা সবচেয়ে বেশি এঙ্গেজমেন্টের পার্টে ছিলেন। সো তাদেরকে হচ্ছে আমরা ঘোষণা করা হবে তাদের জন্য। সো যারা যারা গ্রুপে জয়েন করছেন বেশি বেশি শেয়ার করে ফেলেন ওইখান থেকে, যাতে আমরা হচ্ছে আপনাকে গিফটটা দিতে পারি। ঠিক আছে, যাতে আপনাকে আমরা গিফটটা দিতে পারি। সো দেখি 3-এর অ্যান্সার কি হবে বলেন। 3-এর অ্যান্সার কি হবে বলেন? স্থানীয় মান, স্বকীয় মান, সার্থক মান নাকি দশমিক মান, কোনটা হবে? ঠিক আছে, কোনটা হবে? সো এটা একটু আমাকে দ্রুত জানায় দেন। আচ্ছা, মালিহা আহমেদ বলতেছে 3-এর এ, নীলু বলতেছে 3-এর এ, শেয়ার ডান। ঠিক আছে, নীলুফা ইয়াসমিন বলতেছে 3-এর এ। আচ্ছা, এমডি সিয়াম বলতেছে 3-এর এ। তারপরে দেখতে পাচ্ছি নীলু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার নাম হচ্ছে ফাতিহা। কামরুন নাহার নাম হচ্ছে, মানে কামরুন নাহার হচ্ছে তার গার্জিয়ানের আইডি, সে হচ্ছে ফাতিহা। ঠিক আছে, সো অনেকেই বলতেছে হচ্ছে এমসিকিউ 3-এর অ্যান্সার হচ্ছে এ, স্থানীয় মান। সো দেখি আমরা কি হয়, স্থানীয় মান। এরপরে আসি হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে দেখো বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি অনেক আগে এই ক্লাস 6 সুপার স্টুডেন্ট গ্রুপে পোস্ট করছিলাম যে তোমাদের ম্যাথে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দাগানো, মানে দাগানো বই হিসাবে লাগবে কিনা। সো প্রায় অনেকেই রেসপন্স করছে, প্রায় 300 প্লাস আপনারা রেসপন্স করছেন। সো সেই জন্য দেখেন, যদি আপনাকে এই দাগানো বইটা পেতে হয় কি করতে হবে, 16910-তে কল দিতে হবে। আদার বা আরও একটা আমরা কাজ করতে পারি, যারা যারা আজকে শেয়ার করবেন তারা হচ্ছে কি পাবেন, দাগানো বইও পাবেন, প্লাস আজকের ক্লাসের যে 50টা এমসিকিউ সলভ করানো হবে সেই স্লাইডটা আছে, সেই স্লাইডটার পিডিএফ পেয়ে যাবেন। কি পাবেন? সেই স্লাইডটার পিডিএফও আপনারা পেয়ে যাবেন। তাহলে এখন দেখেন কয়টা জিনিস পাচ্ছেন। ফার্স্টে টি শার্ট, লাকি উইনার টি শার্ট পাবে। 2 হচ্ছে দাগানো বই পাবে। 3 হচ্ছে স্লাইড পাবে 50টা এমসিকিউ। এখন দেখেন দাগানো বইয়ের মধ্যে মধ্যে হচ্ছে 3টা পার্ট আছে। দাগানো বইয়ের মধ্যেও আবার 3টা পার্ট, একটা হচ্ছে ইয়েলো, গ্রিন, আর একটা হচ্ছে রেড। রেডটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাথ, যেই ম্যাথটা হচ্ছে আপনারা বারবার সলভ করবেন, অর্থাৎ ওই ম্যাথটা হচ্ছে পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, ওই ম্যাথটা আসার মতো। আর হচ্ছে যেটা হচ্ছে একটু হলুদ কালি বা সবুজ কালি, এটা হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু কম ইম্পর্টেন্ট। এসএসসির ক্লাসগুলো করাবেন না? ইয়েস করাবো, সমস্যা নেই। ঠিক আছে, এসএসসির ক্লাস কালকে মনে হয় একটা রিভিউ ক্লাস আছে অনলাইন ব্যাচে। ঠিক আছে, অনলাইন ব্যাচে একটা রিভিউ ক্লাস আছে। সো সবাই বুঝতে পারছি, এটা সবাই ক্লিয়ার? কি করতে হবে ভাইয়া? অবশ্যই শেয়ার করতে হবে। এরপরে আসেন দেখেন একটা কয়েকটা নাম্বার দেয়া আছে, 83056040 সংখ্যাটিতে সার্থক অঙ্ক বা সার্থক অঙ্ক সংখ্যা কয়টি? সার্থক অঙ্ক সংখ্যা কয়টি? 4টি, 5টি, 6টি, 7টি, কয়টি হবে? 4টি, 5টি, 6টি, 7টি। দেখি এটার অ্যান্সার কি হবে। হ্যাঁ, এইটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর, অর্থাৎ যারা হচ্ছে ক্লাস 6, আজকে ক্লাসটা হচ্ছে ক্লাস 6-এর গুড়াগারাদের জন্য। ঠিক আছে, আজকের ক্লাসটা মূলত হচ্ছে ক্লাস 6-এর গুড়াগারাদের জন্য। সো যে নাম্বারটা দেয়া আছে 83056040 সংখ্যাটিতে সার্থক অঙ্ক সংখ্যা কয়টি? অঙ্ক সংখ্যা কয়টি দেখেন তো, 4টা, 5টা, এই দুইটার মধ্যে একটা হওয়ার কথা, তাই না? এই দুইটার মধ্যে একটা হওয়ার কথা। সো একটু জানাই দেই তো, দেখি কি হয়। সুমাইয়া মুর্শেদ, সাবিনা ইয়াসমিন বলতেছে বি। সাবিনা ইয়াসমিন বলতেছে বি, তার মানে হচ্ছে 5টা বলতেছে। সো দেখেন এখানে কোন কোন সংখ্যাগুলো আছে, 8, 3, 5, 6 আর হচ্ছে 4। তার মানে হচ্ছে এখানে দেখেন সার্থক অঙ্ক কয়টা আছে তাইলে? সার্থক অঙ্ক তাইলে কয়টা আছে ভাইয়া? টোটাল আছে হচ্ছে আমার 5টা। 5টা আছে হচ্ছে সার্থক অঙ্ক। ঠিক আছে, 5টা আছে হচ্ছে সার্থক অঙ্ক। সো দেখেন কারা কারা জয়েন করছে, কারা কারা অলরেডি কমেন্ট করতেছে, তাদের একটু কমেন্টগুলো আমি পড়ি। মাইমুনা আছে, মাইমুনা আছে, তারপরে হচ্ছে আরও আছে হচ্ছে মাইমুনা আক্তার। ঠিক আছে, নীলু 4-এর বি বলতেছে। মালিহা, হ্যাঁ মালিহা আহমেদ বলতেছে 4-এর বি। ঠিক আছে, মালিয়া আহমেদ বলতেছে 4-এর বি। ওকে,
ঠিক আছে, ওকে। সো দেখেন এরপরে আসি, এটা কত? এইটা হচ্ছে আমার 5, টোটাল হচ্ছে সার্থক অঙ্ক কয়টা? সার্থক অঙ্ক হচ্ছে 5টা। এরপরে আসে দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা? আমরা মৌলিক সংখ্যা কি এটা কেউ জানি? বলি তো যদি কেউ জানি যে মৌলিক সংখ্যাটা কি, এটা কি কেউ জানি? সো দেখেন যে ফার্স্টে এইটা একটু চিন্তা করেন, যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটা হচ্ছে কি আমার? সেটা হচ্ছে আমার কি হবে? সেটা হচ্ছে আমার মৌলিক সংখ্যা হবে। সেটা হচ্ছে আমার কি হবে? মৌলিক সংখ্যা হবে। সো দেখেন 15কে ভাগ করা যায় 3 5 15, 37 39, সি 39 আর হচ্ছে ডি 49। সো মৌলিক সংখ্যা এখন দেখেন ফার্স্টে হচ্ছে আমি একটু মৌলিক সংখ্যাগুলো দেখাই কি কি হইতে পারে। 1 2 3 5, তারপরে হচ্ছে 7, এইটা হচ্ছে আমার কি মৌলিক সংখ্যা, 7 11, এগুলো হচ্ছে আমার কি তখন মৌলিক সংখ্যা হবে। এখন আমাকে বলেন তাইলে এখানে কোনটা হবে মৌলিক সংখ্যা? ঠিক আছে, এখন আমাকে বলেন যে কোনটা হবে মৌলিক সংখ্যা। ঠিক আছে, কোনটা হবে মৌলিক সংখ্যা? সাবিনা ইয়াসমিন আছে, সাবিনা ইয়াসমিন বলতেছে 5-এর বি। মা আচ্ছা, 4 তো শেষ, আমরা তো এখন 5 নাম্বার এমসিকিউতে চলে আসছি, 4 তো অলরেডি শেষ। আচ্ছা, আনিসা করিম বলতেছে 5-এর বি। ঠিক আছে, মানসুরা আমিন বলতেছে 5-এর বি, মারজাহান নূরও বলতেছে 5-এর বি। সো দেখেন আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 5-এর বি, 37। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 5-এর বি। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 5-এর বি। 37 হচ্ছে 1 ছাড়া বা সেই 37 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু এটাকে ভাগ করা যায় না, তার মানে এটা হচ্ছে আমার কি মৌলিক সংখ্যা। এরপরে আসি গুণনীয়ককে কি বলা হয়? দেখেন তো এখানে গুণনীয়ককে কি বলা হয়, দেখেন তো গুণনীয়ককে কি বলা হয়। আচ্ছা এইটা একটু লিখে নেন, এইটা একটু লিখে নেন। ঠিক আছে, এইটা একটু সবাই লিখে নেন। হ্যাঁ, এইটা হচ্ছে একটু লিখে নেন। ঠিক আছে, এটা একটু সবাই লিখে নেন। লেখা ডান হইলে বলবেন যে ভাইয়া নোট ডান। ঠিক আছে, নোট ডান বলবেন যে ভাইয়া নোট ডান। আচ্ছা, সো নোট ডান এটা বলে ফেলবেন। এরপরে আসেন হচ্ছে এমসিকিউ 5 শেষ। এরপরে হচ্ছে গুণনীয়ককে কি বলা হয়, এই কোয়েশ্চেন অলরেডি আপনাদেরকে বলছি। গুণফল কোনটা বলা হয়? দেখেন গুণফল নাকি গুণ্য গুণক উৎপাদক কোনটা বলা হয়? গুণফল গুণ্য গুণক উৎপাদক কোনটা বলা হয়? ওয়ালাইকুম আসসালাম, আনিসা করিম বলতেছে তবারক ভাইয়া। হ্যাঁ, তবারক দিয়ে দিব না, সমুচা। ঠিক আছে, সমুচা তবারক দিব। লিখা ডান, গুড, ভেরি গুড। সো গুণফল হবে, গুণ্য হবে, গুণক হবে না উৎপাদক হবে? সো এমসিকিউ 6, যে গুণনীয়ককে কি বলা হয়? গুণনীয়ককে কি বলা হয়? কোনটা কোনটা? গুণফল, গুণ্য, গুণক নাকি উৎপাদক, কোনটা বলা হয়? সবাই বলতেছে হচ্ছে 6-এর ডি অর্থাৎ উৎপাদক। সো দেখেন এটা হচ্ছে আলটিমেটলি উৎপাদক। ঠিক আছে, এরপরে আসি মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি? এখন হচ্ছে দেখেন একটু আগে আমি মৌলিক সংখ্যা বলছি, একটু আগে হচ্ছে আমরা মৌলিক সংখ্যাটা বলছি। সো এখন বলতেছি হচ্ছে মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি? মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে কয়টি? গুণনীয়ক কয়টি? 1টি, 2টি, 3টি নাকি 4টা? টোটাল মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা বলেন? বলেন তো মৌলিক সংখ্যার গুণনীয়ক টোটাল কয়টা? ঠিক আছে, সো যারা হচ্ছে বলতেছে যে অ্যাপেও ক্লাস আছে, অর্থাৎ আমাদের অনলাইন ব্যাচেও ক্লাস আছে, তারাও ক্লাসটা করতে চাচ্ছেন অনলাইন ব্যাচ। সো তাদের জন্য একটা কথা বলে নিই, অনলাইন ব্যাচে যারা ক্লাস করতেছেন তারা হচ্ছে চাইলে শেয়ার করে রাখতে পারেন, ক্লাস ওই ক্লাসটা শেষ করে আপনারা হচ্ছে এই ক্লাসটা দেখতে পারেন, রেকর্ড ক্লাসটা তখন দেখে নিতে পারেন। সো যাদের
প্রয়োজন আছে 50টা এমসিকিউ সলভ ক্লাস, তারা হচ্ছে কি করতে পারেন নিজের ফিডে অর্থাৎ নিজের আইডিতে এই ক্লাসটা শেয়ার করে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে পরীক্ষার আগে হইলেও একবার দেখতে পারেন। ঠিক আছে, যাতে করে পরীক্ষার আগে হইলেও একবার করে আপনারা এই ক্লাসটা দেখতে পারেন। 50টা এমসিকিউ অর্থাৎ 50টা এমসিকিউ যখন সলভ করে ফেলবেন, তখন আর এই চ্যাপ্টারগুলোর মধ্যে এমসিকিউ বা পরীক্ষায় আসার মতো অন্য কোনো এমসিকিউ থাকে না। সো এই টাইপেরই এমসিকিউগুলা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, সো দেখেন 1 2 3 নাকি 4 কোনটা হবে বলেন, কোনটা হবে বলেন। 7-এর বলতেছে বি অর্থাৎ হচ্ছে 2, 7-এর হচ্ছে বি অর্থাৎ হচ্ছে 2। সো মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি? টোটাল হচ্ছে মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে ভাইয়া 2টি। মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি? আমার মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2টি। এখন দেখেন তাইলে আমরা হচ্ছে মৌলিক সংখ্যার কনসেপ্টটা জানলাম। এখন একটা এমসিকিউ সলভ করছি, আরো একটা এমসিকিউ সলভ করা যাক। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 4, 13, 9 নাকি 12 কোনটা হবে? আমি কি বলছিলাম, যে সংখ্যাটাকে 1 এবং সেই নিজের সংখ্যা দ্বারা বা নিজস্ব যেটা 4কে দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেইটা হচ্ছে তোমার কি হবে? সেটা হচ্ছে মৌলিক সংখ্যা হবে। ঠিক আছে, সো 4 হবে 13, 9, 12। দেখেন 4 হচ্ছে ভাগ করা যায় 2 দিয়ে, তারপরে হচ্ছে 4কেও ভাগ করা যাচ্ছে। 13 কিন্তু ভাগ করা যায় না। 9 আবার ভাগ করা যায় বা গুণ করা যায়, 3 3 9, 3 4 12। সো আলটিমেটলি 8 এর অ্যান্সার কত হবে? এমসিকিউ 8 এর অ্যান্সার কত হবে? আনিসা করিম বলতেছে 8 এর বি, নীলুফা ইয়াসমিন বলতেছে 8 এর বি। ঠিক আছে, সো আমরা একটু হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেই ক্লাসটাতে যাতে জয়েন করতে পারে সবাই। ঠিক আছে, সবাই মিলে আমরা এমসিকিউ গুলো সলভ করতে চাই। ঠিক আছে, আর চাইলে হচ্ছে আপনারা শেয়ার করে রাখতে পারেন, যাতে কি বলছিলাম লাকি উইনার যারা হবে সে হচ্ছে টি শার্ট পেয়ে যাবে, আর আমার দিক থেকে চকলেটও পাইতে পারেন। ঠিক আছে, চকলেট কখন পাবেন জানেন? চকলেট পাবেন হচ্ছে যখন পরীক্ষায় ম্যাথে 100-তে 100 পাবেন এবং সেইটার রেজাল্টের স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দিতে পারবেন, তখন হচ্ছে আপনাকে চকলেট দেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার তরফ থেকে, আর টি শার্ট তো হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের থেকে আপনাদেরকে দিচ্ছে। ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে 13 অর্থাৎ 8-এর এমসিকিউ 8-এর অ্যান্সার কি হবে? বি 13। এটা হচ্ছে এমসিকিউ 8। এরপর আসি, দেখেন আমাদের যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে জুনের শেষ দিক থেকে শুরু হবে, সো জুন এবং জুলাইয়ের মাঝখানে, সো তখন থেকে দেখেন ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা প্রস্তুতি ফ্রি কোর্স, আমাদের একটা ফ্রি কোর্স লঞ্চ করা আছে। যারা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচেও নাই, একদম আপনারা এখনও অনলাইনে ক্লাসও খুব কম করেন, বা এখন হচ্ছে ইন্টারেস্ট জাগতেছে, আচ্ছা অনলাইনে একটু ক্লাস করে দেখি, যেহেতু আমাদের রিভিশন হচ্ছে। সো কি কি আছে দেখেন, ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় আসতে পারে এমন প্রশ্নের সব সমাধান, অর্থাৎ আপনাকে কি দেওয়া হবে, এইখানে হচ্ছে সাজেশন, এখানে হচ্ছে সাজেশন দিয়ে দেওয়া হচ্ছে, এখানে হচ্ছে কি দেওয়া হচ্ছে, সাজেশন, এখানে থাকতেছে হচ্ছে সাজেশন থাকতেছে। ঠিক আছে, এখানে থাকতেছে হচ্ছে সাজেশন। সো এরপরে হচ্ছে প্রত্যেক বিষয়ের জন্য 2টি করে ওয়ান শট রিভিশন ক্লাস, 2টা করে কি থাকবে, ওয়ান শট রিভিশন ক্লাস, যেখানে হচ্ছে আপনারা 2টা চ্যাপ্টার বেসিসে হবে, যে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট এবং কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেই পার্টটা এইখানে দেখায় দেওয়া হবে। এরপরে হচ্ছে টোটাল 6টা সাবজেক্টই কভার করা হবে, দেখেন যেগুলো হচ্ছে পড়ানো হয়, বাংলা, ম্যাথ, ইংলিশ, তারপরে আইসিটি আছে, সমাজ আছে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে করায় দেওয়া হবে। এরপরে হচ্ছে অ্যান্ড ফাইনাল ভার্সন যেটা, সেটা হচ্ছে যখন আপনাদের প্রিপারেশন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তখন হচ্ছে পরীক্ষা কি, তখন দেখেন একটা স্পেশাল সাজেশন এবং রেকর্ডেড ক্লাসও দিয়ে দেওয়া হবে। এরপরে ফাইনালটা হচ্ছে দাগানো বই, আর আপনারা পরীক্ষাও দিয়ে যাচাই করতে পারবেন। ঠিক আছে, পরীক্ষা দিয়েও আপনারা যাচাই করতে পারবেন। সো এইটা হচ্ছে এই যে লাইভ ক্লাস হচ্ছে, সেই ভিডিওর কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, সেই ভিডিও হচ্ছে এই ভিডিওটা লাইভটার ক্লাস হচ্ছে, সেখানে হচ্ছে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। যারা হচ্ছে এখনও অর্ধবার্ষিক পরীক্ষা ফ্রি কোর্সে এনরোল করেন নাই, জাস্ট এনরোল করে ফেলেন। ঠিক আছে, বাকিটুক তো ওইখানে দেয়াই থাকবে। ওকে, এরপরে আসি এমসিকিউ 9। 26 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা টোটাল কয়টা? 26 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা টোটাল কয়টা? 3টা, 5টা, 6টা, 7টা হবে। দেখেন এখন হচ্ছে 26 থেকে 40 পর্যন্ত চিন্তা করতে হবে। 26 থেকে 40 পর্যন্ত টোটাল আছে সংখ্যা আছে কয়টা? 15টা।
সো এখন চিন্তা করেন 15টা থেকে কয়টা, সো এখন চিন্তা করেন 15টা থেকে কয়টা হচ্ছে আমার কি মৌলিক সংখ্যা। 15টা থেকে কয়টা আমার মৌলিক সংখ্যা হবে। তো মৌলিক সংখ্যা কি বলছিলাম, এই যে এই টাইপের এমসিকিউ গুলো হচ্ছে বেশি আসবে। সো এই টাইপের এমসিকিউ গুলো হচ্ছে বেশি আসবে, এই টাইপের এমসিকিউ গুলো কিন্তু আমাদের বেশি আসবে। ঠিক আছে, ক্লাস 7-এ পড়ি, ক্লাসটা করতে চাচ্ছি, সমস্যা নাই। যদি মনে হয় যে না ক্লাসটা করে ভালো হবে, সো করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো দেখেন এখানে কয়টা মৌলিক সংখ্যা হবে। 9-এর বলতেছে এ 3টা 5টা 6টা 7টা, কয়টা হবে মৌলিক সংখ্যা তাইলে বলেন। ঐশী বলতেছে 9-এর এ, ঠিক আছে। জান্নাতুল মাহিয়া বলতেছে 9-এর এ, ফাতেমা আক্তার এ বলতেছে, ঠিক আছে। আচ্ছা, সো যারা হচ্ছে আমাদের মেইন পেজ থেকে ক্লাস করতেছেন তাদেরকে একটু বলি, আমাদের হচ্ছে ক্লাস 6-এর জন্য আলাদা একটা ডেডিকেটেড গ্রুপ আছে, ক্লাস 6 সুপার স্টুডেন্ট গ্রুপ, একটু পরে দেখাই দিব। সো চাইলে হচ্ছে আপনারা সেই গ্রুপটাতে জয়েন করে ফেলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, সো এটার অ্যান্সার দেখেন, এটার অ্যান্সার হচ্ছে কয়টা, 26 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে টোটাল 3টা। কয়টা ভাইয়া, টোটাল হচ্ছে 3টা। দেখেন 26 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে টোটাল 3টা। এরপরে আসি, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি 1 হয়, কত হয়, সাধারণ গুণনীয়ক যদি 1 হয় তবে সংখ্যাদ্বয় পরস্পর কি হবে, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, সহমৌলিক সংখ্যা, কোনটা হবে। ভাইয়া আমার নাম হচ্ছে মুসা, ঠিক আছে মুসা। সো এটার অ্যান্সার করো, এমসিকিউ 10-এর অ্যান্সার করো যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি 1 হয়, সাধারণ গুণনীয়ক যদি 1 হয় তবে সংখ্যাদ্বয় পরস্পর কি হবে, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা নাকি সহমৌলিক সংখ্যা, কোনটা হবে। 10-এর ডি বলতেছে, মুসা বলতেছে 10-এর ডি, ঠিক আছে। মোনায়েম রহমান এখনো 9-এ পড়ে আছে, কেন জানি না। 10-এর এ বলতেছে, তার মানে হচ্ছে দুইটা পাইলাম, একটা হচ্ছে এইটা জোড় সংখ্যা আর একটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। তার মানে আমি দুইটা পাইলাম, জোড় সংখ্যা আর একটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। কয়টা পাইছি আমরা, দুইটা, একটা হচ্ছে জোড় সংখ্যা সহমৌলিক সংখ্যা। দেখি দেখি আর কয়েকজন অ্যান্সার করতে পারে কিনা। হ্যালো সুলতানা আয়শা, আচ্ছা 10-এর ডি বলতেছে অনেকেই এখনো, ঠিক আছে। সো দেখেন এটার অ্যান্সার হচ্ছে আলটিমেটলি 10-এর ডি। সো এইটা আমার কি সহমৌলিক সংখ্যা, এটা আমার কি হবে ভাইয়া, এটার অ্যান্সার এমসিকিউ 10-এর অ্যান্সার হচ্ছে সহমৌলিক সংখ্যা। এরপরে এমসিকিউটা দেখি, এরপরে এমসিকিউ হচ্ছে 8, 8, 15 এবং 21, কি কি, 8, 15 আর হচ্ছে 21-এর হচ্ছে গসাগু নির্ণয় করতে বলছে। সো গসাগু নির্ণয় করতে বলছে, সো চলেন আমরা হচ্ছে উৎপাদকগুলো লিখতে পারি চাইলে। ফার্স্টে দেখেন গসাগু, সো 1, 2, 4, 8, 15 কি কি আছে, 1, 3, 5, 3, 5, 15, সো 15 নিজেই। এরপরে আছে 21, 1, 3, 7, 21। সো দেখেন এইখানে হচ্ছে গসাগু কোনটা, নিচের কোনটি, এখন আপনারাই বলেন, আপনারাই বলেন যে এখানে গসাগু কোনটা হইতে পারে। এখানে আপনারাই বলেন যে গসাগু কোনটা হইতে পারে, 8, 15 এবং 11-এর মধ্যে এইটার গসাগু নিচের কোনটা হইতে পারে বলেন। সো এমসিকিউ 11 অ্যান্সার কি, যে 8, 15, 21-এর গসাগু নিচের কোনটি, নিচের কোনটা গসাগু বলেন তো। তোরি জয়নাব বলতেছে ভাইয়া আপনার কি আমার কমেন্ট দেখতেছেন, এই যে দেখলাম, আরে পড়লাম কিভাবে। 11-এর এ বলতেছে 1, ঠিক আছে। তারপরে দেখি আরো কয়েকজনের অ্যান্সার চাই, সো আরো কয়েকজনের অ্যান্সার চাই, দেখি তো কারা কারা শেয়ার করছে, কয়টা শেয়ার হয়েছে, কারা কারা শেয়ার করছে দেখি তো। আচ্ছা, সো মাত্র 20টা শেয়ার হয়েছে, তার মানে হচ্ছে আজকে টি শার্ট কাউকে দেওয়া হবে না, তাই তো। তার মানে আজকে টি শার্টটা দেওয়া লাগতেছে না, যাক বেঁচে গেলাম। আজকে টি শার্ট দেওয়া লাগতেছে না, তাইলে বেঁচে গেছি, ঠিক আছে। আচ্ছা 11-এর বি বলতেছে আলিফ, ঠিক আছে। সো আজকে বেঁচে গেলাম। ওয়ালাইকুম আসসালাম।
মালিহা আহমেদ হচ্ছে লাকি উইনার হইতে চাইলে হচ্ছে শেয়ার করতে হবে, ঠিক আছে, বেশি বেশি শেয়ার করতে হবে। যারাই বেশি শেয়ার করবে, যারাই বেশি এঙ্গেজ করবে, তাদের হচ্ছে আজকে লাকি উইনার ঘোষণা করবো। যা আজকে লাকি উইনার আমি ঘোষণা করবো। সো আমার সাথে হচ্ছে ইন্টারাকশন যার বেশি থাকবে, বা আমি দেখতে পাবো যে সবচেয়ে বেশি শেয়ার করছে বা যে সবচেয়ে বেশি ক্লাসে ছিল, তাকে হচ্ছে টি শার্টটা দেওয়া যায় কিনা সেই ব্যবস্থা করব, ঠিক আছে। সো দেখেন নিচের কোনটা, এটা হচ্ছে এক, এই যে প্রত্যেকটা জায়গায় দেখেন কমন আছে হচ্ছে শুধুমাত্র এক, অন্য কিছু কিন্তু কমন হয়। দেখেন 3 হচ্ছে 2 জায়গায় আছে কিন্তু এখানে নাই, 4 আর কোনো জায়গায় নাই, 8ও কোনো জায়গায় নাই। তার মানে হচ্ছে গসাগু কি, গরিষ্ঠ সাধারণ কি হবে বলেন? শামিমা সুলতানা বলেছে 11 1, ঠিক আছে। সো এখন হচ্ছে এরপরে আসি হচ্ছে এই যে যারা আজকের ক্লাসটার হচ্ছে সিকিউ লাইভ ক্লাস যদি চাও, তোমরা যদি চাও, দেখি কতজন চায়। সো যদি 100 জন প্লাস হয়, ঠিক আছে, 100 জন প্লাস হয়, তখন হচ্ছে আমরা কি নিব দেখো, সিকিউ লাইভ ক্লাস, সলিউশন, ডাউট সলভ লাইভ, টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয়। কোথায় হয় দেখেন, আজকের ক্লাসটি সিকিউ লাইভ ক্লাস পেতে হলে নিচের বন্ধুদের সাথে যুক্ত হয়ে যাও আমাদের ফেসবুক গ্রুপ ক্লাস 6 সুপার স্টুডেন্ট গ্রুপ। সো যারা যারা হচ্ছে আমাদের মেইন পেজটাতে ক্লাস করতেছে, মানে ক্লাস 6 এর বাচ্চা কাচ্চা, যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে গার্জিয়ানদের আইডি থেকে ক্লাস করতেছে, সো গার্জিয়ানরাও যারা দেখতেছেন তাদেরকে একটু বলবো, ওদেরকে একটু হেল্প করবেন। সেটা হচ্ছে কি, ক্লাস 6 সুপার স্টুডেন্ট গ্রুপে একটু জয়েন করায় দিবেন, যাতে আমরা এখানে ইম্পর্টেন্ট বই, দাগানো বই, ইম্পর্টেন্ট নোটিশগুলা, তারপরে কখন ক্লাস হবে, ক্লাসের রুটিনগুলা, তারপরে কিভাবে প্র্যাকটিস হয়, সেই জিনিসগুলো হচ্ছে আসলে আমরা এই গ্রুপটাতে হচ্ছে আলোচনা করি। ক্লাস 6 এর সুপার স্টুডেন্ট গ্রুপ, ওদের জন্য হচ্ছে এই গ্রুপটাতেই মূলত এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়। সো যাতে মিস না করে যায় তারা, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই এই গ্রুপটাতে জয়েন করে ফেলতে হবে। এবং আজকের ক্লাসটা, ঠিক আছে, শেয়ার টার্গেট কত, বেশি না, 2K, 2000 হইলে ভালো হয়, ঠিক আছে, 2000 হইলে ভালো হয়, ঠিক আছে, তোমাদেরই টার্গেট দিয়ে দিলাম। আচ্ছা, সো এইখানে দেখেন এই গ্রুপটাতে কি কি হবে, সিকিউ লাইভ ক্লাস, শর্ট কোয়েশ্চেন, যেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, শর্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে আগে মানে পরীক্ষায় খুব আসতো না, এটা হচ্ছে নতুন সংযোজন হয়েছে। সো সেক্ষেত্রে হচ্ছে শর্ট কোয়েশ্চেনগুলো সলভ করা যায়, দেওয়া যাবে, এবং টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকতেছে, যেটা হচ্ছে এমসিকিউর জন্য, যাতে এমসিকিউগুলো সহজে সলভ করা যায়। আসেন, গসাগু নির্ণয় করার পদ্ধতি কয়টা, এইটা সবাই পারেন, 2টা পদ্ধতি, সমস্যা নেই। এরপরে দেখেন এই যে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে ভাইয়া ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে, 5টা স্টার দিয়ে রাখেন ক্লাস 6 এর জন্য। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে গসাগুয়ের পুনরূপ কি, এই জন্য হচ্ছে একটু আগে আমি সেটা বলি নাই, ঠিক আছে, এই জন্য হচ্ছে একটু আগে এটা আমি বলি নাই। সো এটা হচ্ছে আপনারা একটু কমেন্টে জানাবেন যে এমসিকিউ 13 এর অ্যান্সার কি হবে, এমসিকিউ 13 এর অ্যান্সার কি হবে। সো এটা একটু আপনারা জানাবেন কমেন্টে, ঠিক আছে, এমসিকিউ 13 এর অ্যান্সার কি হবে। ভাইয়া আমি লাকি উইনার হতে চাই, লাকি উইনার হতে চাইলে কি করতে হবে ভাইয়া, অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিতে হবে। লাকি উইনার হতে হলে ক্লাস শেয়ার করা ছাড়া উপায় নাই, ঠিক আছে, লাকি উইনার হইতে হলে ক্লাস শেয়ার করা ছাড়া উপায় নেই। আচ্ছা, ঠিক আছে, সো ক্লাস ওকে 13 বি বলতেছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন দেখেন 2টা হইতে পারে। দেখেন এমসিকিউ যখন মনে করেন যে পরীক্ষার হলে একটা ট্রিক্স আছে, হ্যাঁ, পরীক্ষার হলে এই ট্রিক্সটা এখন থেকে শিখেন, প্র্যাকটিস করতে পারেন চাইলে। দেখেন পরীক্ষার হলে যখন কনফিউশন, দেখেন 4টা এমসিকিউ আছে, সো 25% করে হিসাব করেন, 25%, 25%, মানে এটার অ্যান্সার হওয়ার সম্ভাবনা, তাই তো, 25%, সো সম্ভাবনা। এখন দেখেন আমাকে বলছে গসাগু এর পূর্ণরূপ কি, গসাগু তার মানে হচ্ছে গরিষ্ঠ। দেখেন এইটাও কাটা, এইটাও কাটা, তার মানে হচ্ছে আলটিমেটলি আপনাদের কত পার্সেন্ট এখন, বি আর হচ্ছে সি, 50% হয়ে গেল। সো এখন দেখেন এই 2টার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, 50-50 কল। এখন কি এই 2টার মধ্যে একটা অ্যান্সার হবে, তখন হয়ে যাবে আমাদের কি 50-50 কল। সো 50-50 কলের ক্ষেত্রে দেখেন অ্যান্সার হচ্ছে গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সো লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই 2টা জিনিস ভাই, এই 2টা জিনিস হচ্ছে একটু দেখা যায়, যাতে করে এই টাইপের এমসিকিউ আসলে, এই টাইপের এমসিকিউ আসলে, ঠিক আছে, এই টাইপের এমসিকিউ আসলে যাতে আপনারা ভুল না করেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, দেখেন 2টি সংখ্যার সাধারণ
মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত? মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত? মালিহা আহমেদ ঠিক আছে, হ্যাঁ সবাই লাকি উইনার হইতে চায়। সো দেখেন দুটি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত? তাদের গসাগু কত? সো আপনারা যারা কমেন্ট করবেন তারা হচ্ছে এমসিকিউ নাম্বার মাস্ট একটু লিখে দিবেন, ঠিক আছে? আবারও বলতেছি, তারা হচ্ছে মাস্ট এমসিকিউ নাম্বারটা একটু বলে দিবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে এক, যখন কি সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে, কোনো গুণনীয়ক যদি না থাকে তখন সবসময় লসাগু কত, গসাগু কত হবে? এক হবে। তখন গসাগু কত হবে? একটু আগে একটা এমসিকিউ সলভ করছি, সেটা সেমই ছিল, এই জন্য তখন গসাগু কত হয়েছে? গসাগু হয়েছে এক। এখন দেখেন 12, আরেকটা কোয়েশ্চেন, 12, 18, 48। সো 12, 18, 48-এর গসাগু কত? 12, 18, 48-এর গসাগু কত? বলেন, এটা বলেন যে 12, 18 এবং 48-এর গসাগু কত? 12, 18 এবং 48-এর গসাগুটা কত? বলেন। 14। এখন চলে আসছি এমসিকিউ নাম্বার 15। এমসিকিউ নাম্বার 15, আজকের ক্লাসে আমরা টোটাল 50টা এমসিকিউ সলভ করাবো। সো সবাইকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে 50টা এমসিকিউ সলভ করানো পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, সো 15 বি বলতেছে আবুল কালাম আজাদ। আচ্ছা, ওনার হয়তো আইডি থেকে, গার্জিয়ানের আইডি থেকে মুনায়েম রহমানকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওকে। সো এইটার কি অ্যান্সার হবে দেখেন তো, বলেন। গসাগু 12, 1, 2, 3, 4, 12, তারপরে হচ্ছে 6 দুগুণে 12, আর হচ্ছে 12 হবে। আচ্ছা, আর হচ্ছে 12 হবে। এরপর হচ্ছে 18, 1, 3, 6, 18, তারপরে হচ্ছে 2ও আছে, 9 দুগুণে 18, 1, 2, 3, আচ্ছা, সো 1, 2, 3, 3, 6, 18, 9 দুগুণে 18, আর হচ্ছে 18, এরপরে হচ্ছে 48, 1, 2, ঠিক আছে, 1, 2, তারপরে হচ্ছে আর কি কি হবে বলেন? 48-এর গুণনীয়ক উৎপাদকগুলো বলেন। 15 বলতেছে অলরেডি বি 6, মনে হচ্ছে গসাগু, ঠিক আছে, 6, 8, 8, 40, তারপর আর কি কি হবে? 24 দুগুণে 48, 48 হবে। সো দেখেন টোটাল হচ্ছে আমার কি হবে দেখেন। সো সব জায়গায় কি কি আছে? সব জায়গায় কমন কি কি আছে আমার? 6, একদম কমন হচ্ছে আমার কি কি আছে? 6। তার মানে এমসিকিউ 15-এর অ্যান্সার কি হবে? এমসিকিউ 15-এর অ্যান্সার হবে 6। এমসিকিউ 15-এর অ্যান্সার কি হবে? 6। এরপরে আসি দেখেন, এবার হচ্ছে অপকৃত ভগ্নাংশ। নিচের কোনটি অপকৃত ভগ্নাংশ? দেখেন 7, 7, 1-এর 2 নাকি হচ্ছে 400/7, কোনটা হবে বলেন? কোনটা হবে বলেন? সো এমসিকিউ 16-এর অ্যান্সার দেন, এমসিকিউ 16-এর অ্যান্সার দিয়ে দেন, এমসিকিউ 16-এর অ্যান্সার দিয়ে দেন, ঠিক আছে? এমসিকিউ 16-এর অ্যান্সার দেন। কত হবে? নিচের কোনটি অপকৃত ভগ্নাংশ? নিচের কোনটি অপকৃত ভগ্নাংশ? নিচের কোনটি অপকৃত ভগ্নাংশ? ঠিক আছে, নিচের কোনটি অপকৃত ভগ্নাংশ বলেন? নিচের কোনটি অপকৃত ভগ্নাংশ? কোনটা হবে? আচ্ছা, মারজাহান নূর বলতেছে 16-এর সি, ঠিক আছে। আচ্ছা, 16-এর সি মানে হচ্ছে 400/7। আচ্ছা, 400/7। সো দেখেন অপকৃত ভগ্নাংশ বলছে, এটার অ্যান্সার কত? 125%। সবাই ভুল করছে। এরপরে আসি দেখেন 31, 3/4 বা 4% এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? তার মানে হচ্ছে এটা নর্মাল ক্যালকুলেশন করবেন। এটা হচ্ছে কি 4 × 31 প্লাস হচ্ছে 3,
সো নিচে 4 থাকবে, গুণ হয়ে যাবে। সো দেখেন এটার অ্যান্সার কি হবে, 4 × 31 কত হয়, ক্যালকুলেটর নেন একটা। আপনারা যেহেতু সবাই এই ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, সো সাধারণ ক্যালকুলেটরগুলো ইউজ করবেন, সমস্যা নাই। 4 × 31 + 3 127। তার মানে হচ্ছে এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার হচ্ছে একটু পরে বলবো। সো এরপরে আসি হচ্ছে 10 মিনিট স্কুলে টি শার্ট জেতার সুযোগ কিভাবে পাবো, আপনারাই বলেন কিভাবে পাবেন। সো কে কে লাকি উইনার হইতে চান দেখি, তারা হচ্ছে শেয়ার করতে পারেন। সো কে 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 শেয়ার করছেন অলরেডি, যাতে আমরা লাকি উইনার ঘোষণা করতে পারি, সেটাও একটু কমেন্টে জানাইতে পারেন যে কিভাবে পাবো টি শার্টটা আজকে ক্লাস। সো টি শার্টটা কই, টি শার্টটা অলরেডি আমার কাছে আছে। আমার কাছে মনে হচ্ছে যে এখন এই টি শার্টটা পরে ক্লাসটা নিতে এত ভালো লাগতেছে, ঠিক আছে, এত ভালো লাগতেছে। এই যে মনে হচ্ছে যে এই টি শার্টটা এখনই আমি পরে ক্লাস নিই, ঠিক আছে, এই টি শার্টটা এখনই পরে ক্লাস নিতেও মন চাইতেছে। আচ্ছা, ওকে, হ্যাঁ, এমডি আব্দুল হাই, হচ্ছে ও কোন ক্লাসের, আমার মনে হয় প্রতি ক্লাসেই দেখা যায়। ও কি প্রতি ক্লাস থেকে এখানে জয়েন করে টি শার্ট পাওয়ার জন্য? প্রতি ক্লাস থেকে আইসা জয়েন করে মনে হচ্ছে, ঠিক আছে, প্রতিটা ক্লাস থেকে আইসা জয়েন করে। আচ্ছা, সো দেখেন, সো শেয়ার দ্য লাইফ, 1 লাকি উইনার ইচ ক্লাস। তো তার মানে হচ্ছে প্রত্যেকটা ক্লাসের জন্য হচ্ছে একজনকে লাকি উইনার করা হয়। সো চলেন, আপনারা যেহেতু শেয়ার করে দিয়েছেন আমিও একটু শেয়ার করে দেই, যেহেতু আপনারা শেয়ার করছেন অনেক কষ্ট করে। চলেন আমিও আমার ক্লাসটা শেয়ার করে আমিও টি শার্টটা জিতে নিই, ঠিক আছে, আমিও আমার ক্লাসটা শেয়ার করে টি শার্টটা জিতে নিই, কি বলেন, আমিও আমার ক্লাসটা শেয়ার করে হচ্ছে টি শার্টটা জিতে নিই। ঠিক আছে, সো আমিও আমার ক্লাসটা শেয়ার করে হচ্ছে টি শার্টটা জিতে নিলাম, যদি জিতি আর কি। আচ্ছা, সো এটার অ্যান্সার 127/40 400, এটা একটু আগে দেখাইছি। দেখেন 2 × 2/3 সংখ্যাটিতে পূর্ণ অংশ কোনটি? পূর্ণ, একটা হচ্ছে ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা বলে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা বলে, আরেকটা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে, আরেকটা হচ্ছে ভগ্নাংশ, বুঝাইতে পারছি, আর একটা হচ্ছে ভগ্নাংশ। সো সেইটা একটু বলেন দেখেন যে কোনটা হয়, যে দুই, এইটা হচ্ছে আমরা কি জানি 2 × 2/3, এইটা হচ্ছে আমার কি, এই পার্টটা হচ্ছে পূর্ণ, এই পার্টটাকে বলা হয় হচ্ছে আমার কি, পূর্ণ সংখ্যা, এই পার্টটাকে আমার কি বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়, ঠিক আছে। সো অ্যান্সার কি হবে বলেন, তো সবাই একটু কমেন্টে জানান যে অ্যান্সার কি হবে, সবাই একটু কমেন্টে জানান যে অ্যান্সার কি হবে, সবাই একটু অ্যান্সার জানান যে কি হবে বলেন, কমেন্টে জানায় দেন, সবাই একটু কমেন্টে জানায় দেন যে অ্যান্সার কি হবে। কমেন্টে জানান, কমেন্টে জানাই। শেয়ার কই করব, শেয়ার হচ্ছে নিজের ফিডেই করেন, সমস্যা নাই, হ্যাঁ নিজের ফিডেই শেয়ার করেন, ঠিক আছে, নিজের ফিডেই শেয়ার করেন। আচ্ছা, পূর্ণ সংখ্যা কয়টি? 18 বলতেছে হচ্ছে 2, 18 পূর্ণ সংখ্যা হচ্ছে 2। নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ? তার মানে এখন আসছে হচ্ছে মিশ্র ভগ্নাংশ কোনটা, মিশ্র ভগ্নাংশ কোনটা, দেখেন এইটা তো প্রকৃত ভগ্নাংশ, তো খুবই সহজ, লাস্টেরটা হচ্ছে আমার কি, ডি হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটাকে কি বলা হয়, মিশ্র মিশ্র ভগ্নাংশ, এটাকে কি বলা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, মিশ্র ভগ্নাংশ, এটাকে কি বলা হচ্ছে ভাইয়া, মিশ্র ভগ্নাংশ বলা হচ্ছে, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে ভাইয়া মিশ্র ভগ্নাংশ। তো এরপরে আসি হচ্ছে 45%-এর সামান্য সমান ভগ্নাংশ কোনটি হবে? সো 45%-এর সমান, আপনারা হচ্ছে 45% অর্থাৎ 45 ডিভাইডেড বাই, মোনায়েম রহমান বলতেছে জানি না, লাকি উইনার হব না। আচ্ছা হ্যাঁ হবে, তো এটা হচ্ছে ক্লাস শেষে বলে দেওয়া হবে কে লাকি উইনার, সমস্যা নাই। সো টি-শার্ট হচ্ছে সে পেয়ে যাবেন, আপনারা কোনো টেনশন নাই, ঠিক আছে। সো 29-এর ডি বলতেছে সবাই, হ্যাঁ এটার এক্স্যাক্টলি অ্যান্সার হচ্ছে 19-এর ডি, সরি 19-এর ডি, ঠিক আছে, 19-এর ডি।
আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা কোয়েশ্চেন, 28 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 28 থেকে 40 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা কয়টি? একটু আগে আমরা 26 থেকে 40 দেখছিলাম, কোনটা? 26 থেকে 40 দেখছিলাম, একটু আগে হচ্ছে আমরা 26 থেকে 40 দেখছি। 28 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? সো 3টি, 4টি, 5টি, 6টি, কোনটা হবে? 3টা হবে না 4টা হবে না 5টা হবে না 6টা হবে? বলেন কোনটা হবে? কোনটা হবে? এইচএসসি পরীক্ষা দিবেন, এটা কোন বোর্ডে? ঢাকা বোর্ডের। আব্দুল হাই, এটা হচ্ছে ঢাকা বোর্ডের কোয়েশ্চেন। সো ফায়াজ আলিফ বলতেছে 20 শেষ অলরেডি, আমরা হচ্ছে 21-এ চলে গেছি, আমরা হচ্ছে এখন 21-এ চলে গেছি, ঠিক আছে? 20 অলরেডি, 20 নাম্বার এমসিকিউ শেষ, আমরা হচ্ছে 21-এ চলে গেছি। আচ্ছা, কামরুনাহার বলতেছে 21-এর এ, ঠিক আছে। নীলুফা ইয়াসমিন বুবলি বলতেছে 21-এর এ, মারজাহান নূর বলতেছে 21-এর এ, ওকে। ঠিক আছে, ওকে। সো এইটা হচ্ছে 3টা, এটা হচ্ছে আমাদের কি কি মৌলিক সংখ্যা? টোটাল 3টা। এরপরে আসে হচ্ছে নিচের কোনটি পরস্পর সহমৌলিক? দেখেন 12 18, 19 38, 22 27 নাকি 28 35, কোনটা হবে? কোনটা বলেন তো? 12 18, 19 38, 22 27 নাকি 28 35, কোনটা আমাদের হচ্ছে পরস্পর পরস্পর সহমৌলিক? কোনটা হবে বলেন? কোনটা হবে পরস্পর সহমৌলিক? কোনটা হবে? জলদি দ্রুত বলে ফেলেন, দ্রুত দ্রুত বলেন, দ্রুত 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 বলেন। দ্রুত বলেন। আচ্ছা, ঠিক আছে। সো দেখি 22 বলতেছে তরি জয়নাফ, 21-এর এ, 21 তো শেষ, 22-এর কোনটা হবে দেখি। আচ্ছা, সবাই হচ্ছে কনফিউশন হচ্ছে এ দুইটার মধ্যে, তাই তো? সি এবং ডি এর মধ্যে। তো দেখি কে কোনটা অ্যান্সার দেয়, কে কোনটা অ্যান্সার দেয় দেখি। আচ্ছা, সো দেখি কে কোনটা অ্যান্সার দেয়। দেখি কে কোনটা অ্যান্সার দেয়। আচ্ছা, রবিউল ইসলাম, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সো 22-এর অ্যান্সার কি হবে? 22-এর অ্যান্সার হবে সি। এটা হচ্ছে এখানে কি বলছে আমার? পরস্পর সহমৌলিক। দেখেন পরস্পর সহমৌলিক, তাহলে কোনটা কোনটা? 22 আর হচ্ছে 22 আর 27 হচ্ছে পরস্পর সহমৌলিক। পরস্পর কি? পরস্পর সহমৌলিক। কোনটা কোনটা? 22 আর হচ্ছে 27। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আপকামিং হাফ ইয়ারলি এক্সামের রুটিন। আপকামিং হাফ ইয়ারলি এক্সামের রুটিন দেখেন, ক্লাস 6-এর হাফ ইয়ারলি রুটিন কি কি? আমাদের হচ্ছে জুনে কিছু ক্লাস আছে, সো 3 তারিখ, আর সামনে ক্লাস আছে হচ্ছে 3 তারিখ ইংলিশ দ্বিতীয় পত্র, 18 তারিখ 18 জুন, 18 21 23 25 28 এবং 4 জুলাই পর্যন্ত হচ্ছে আমাদের এই ক্লাসগুলো হবে, রিভিশন লাইভ ক্লাসগুলো হবে। সো কেউ মিস করবেন না, এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, কেউ মিস করবেন না আপনারা, আশা করতেছি। সো ঠিক আছে, এইটার হচ্ছে চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন, এটার একটা স্ক্রিনশট বা এই রুটিনটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনারা কোথায় পাবেন? এটা হচ্ছে আপনারা এই গ্রুপেই পেয়ে যাবেন, এটা হচ্ছে আপনারা এই গ্রুপেই পেয়ে যাবেন, এটা হচ্ছে আপনারা কোথায় পাবেন? এই গ্রুপেই পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো এইটা ডান। এরপরে আসি হচ্ছে এমসিকিউ 23 12 18, এটা অলরেডি সলভ করে ফেলছি। আচ্ছা, এটা দুইবার আসছে। সো এইখানে দেখেন এমসিকিউ 24, এইটা একটু যদি না বুঝেন আমি লিখে দিই 0.0100 ইন্টু 02
এটা ইকুয়াল টু কত হবে। সো মানে এইখানে হচ্ছে আমরা চাইলে এখন এটাকে কি করব, এই পাশে নিয়ে এসে ভাগ করে দিব, যে ভাগফলটা আসবে সেটা হচ্ছে আলটিমেটলি অ্যান্সার। এটা একটু মিলায় দেখবেন ক্যালকুলেটারে, এইটা ঠিক আছে, এটা হচ্ছে মিলায় দেখবেন ক্যালকুলেটারে। এরপরে আসে অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়। এখন আসছে হচ্ছে কোয়েশ্চেন, এই যে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যে অঙ্ক পাতনে অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়। অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়, 8টা 9টা 10টা নাকি 11টা, কয়টা অঙ্ক ব্যবহার করা হয়। অঙ্ক পাতনে টোটাল কয়টা অঙ্ক ব্যবহার করা হয় বলেন তো, বলেন বলেন বলেন, কয়টা অঙ্ক ব্যবহার করা হয়। অঙ্ক পাতনে টোটাল কয়টা অঙ্ক ব্যবহার করা হয়। আচ্ছা 25-এর সি বলতেছে, 25-এর সি বলতেছে, তার মানে হচ্ছে 10টা, ঠিক আছে। আর কেউ কনফিউজড হচ্ছে এই দুইটার মধ্যে, কনফিউজড হচ্ছে এই দুইটার মধ্যে যে 9টা হবে না 10টা হবে, তাই তো, কনফিউজড হচ্ছে এই দুইটার মধ্যে যে 9টা হবে না 10টা হবে। আচ্ছা ঠিক আছে, সো এটার অ্যান্সার হচ্ছে টোটাল 10টা, 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9, এইটা হচ্ছে আমার টোটাল 10টা হচ্ছে আমার কি করা হয়, অঙ্ক ব্যবহার করা হয় অঙ্ক পাতনে। অঙ্ক পাতনে এটা হচ্ছে 10টা ব্যবহার করা হয়। এরপরে আসি, দেখেন এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, 4টা, যৌগিক সংখ্যা কয়টা, 4টা, বিজোড় সংখ্যা 5টা। সো এটার অ্যান্সার হচ্ছে সবগুলোই সঠিক। সো দেখেন এরকম হচ্ছে বহু নির্বাচনী কোয়েশ্চেনেও আসে, যেটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের যদি 30টা এমসিকিউর মধ্যে 3 থেকে 4টা বা 5টা হচ্ছে বহু নির্বাচনী কোয়েশ্চেনের আসতে পারে, ঠিক আছে, 3 থেকে 4টা হচ্ছে বহু নির্বাচনী কোয়েশ্চেন আসতে পারে। আসেন এরপরে আসি হচ্ছে আমরা হচ্ছে বীজগণিতিক রাশি। সো আমাদের ফার্স্ট চ্যাপ্টার ডান। এরপরে আসি বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশি যেটা থেকে হচ্ছে 4 থেকে 5টা এমসিকিউ পরীক্ষায় আসবে। কয়টা, 4 থেকে 5টা এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। সো এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট, এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখেন এমসিকিউ 27, মাইনাস 3/2 xy, -3/2 xy এর সহগ নিচের কোনটি। তো আমি যদি মানে এইটা চিন্তা করি xy এর সহগ, সো আমাকে ওইটাই বলতেছে, বা আবার চিন্তা করতেছে x এর ক্ষেত্রে কি হবে সহগ, আবার যদি y এর ক্ষেত্রে সহগ কোনটা। সো আমি যদি শুধু চিন্তা করি xy, এই যে xy এর সহগ, xy এর সহগ কি, তার বাম পাশে যেটা আছে -3/2, এইটা হচ্ছে আমার কি সহগ। দেখেন আরেকটু বলি, ধরেন এরকম আছে 2x টু দি পাওয়ার স্কয়ার, সো এইটা হচ্ছে আমার সহগ, এটা হচ্ছে আমার চলক, এটা হচ্ছে আমার ঘাত বা পাওয়ার, এটা হচ্ছে কি আমার ঘাত বা হচ্ছে পাওয়ার। বুঝাতে পারছি? ক্লিয়ার সবাই? এটা সবাই ক্লিয়ার? আচ্ছা, সো যদি ক্লিয়ার হন তার পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। চলক অর্থ কি? যার পরিবর্তন হয়, যা ধ্রুবক, যার পরিবর্তন হয় না। মাল্টিপ্লিকেশন কোনটা হবে? ঠিক আছে, যার পরিবর্তন হয় নাকি যার ধ্রুবক, কোনটা? এই দুইটার মধ্যে, তিনটার মধ্যে একটা হবে, ঠিক আছে, এই তিনটার মধ্যে একটা হওয়ার কথা। সো কোনটা হবে দেখেন, কোনটা হবে? যার পরিবর্তন হয়, যার ধ্রুবক, যার পরিবর্তন হয় না, কোনটা হবে বলেন তো? কোনটা হবে বলেন ভাই? এটা হচ্ছে ক্লাস 6 এর লাইভ ক্লাস, এটা হচ্ছে ক্লাস 6 এর লাইভ ক্লাস। ক্লাস 6 এর লাইভ ক্লাস, ঠিক আছে। আচ্ছা অল ক্লিয়ার, মাসুদ রানা হায়দার বলতেছে অল ক্লিয়ার, ঠিক আছে। 28-এর এ, 28-এর এ, যার পরিবর্তন হয়, হ্যাঁ চলক সবসময় পরিবর্তন হয়, তাহলে চলক যদি পরিবর্তন হয় বা যা ধ্রুবক, কিন্তু এটা হচ্ছে কি চলক যে কোনো সময় হইতেই পারে, এক একজনের এক একটা। আচ্ছা এইখানে হচ্ছে একটা এমসিকিউ 29-এ বলছে কি, এ বি প্লাস 6BC
প্লাস 2c ইন্টু এ রাশিটির সহগগুলোর সমষ্টি কত। এখন প্রত্যেকটা রাশির আমার কি করতে হবে, সহগ নিতে হবে। প্রত্যেকটা রাশির সহগ এখানে আছে 1, এখানে আছে 6, এখানে আছে 2। তার মানে দেখেন এইটা যদি আমি যোগ করি, এইটা আমাকে কি বলছে, সমষ্টি। আমাকে কি বলছে, সমষ্টি। সো টোটাল সমষ্টি কত হবে বলেন, সমষ্টি কত হবে বলেন, সমষ্টি কত হবে বলেন, সমষ্টি কত হবে বলেন। সমষ্টি কত হবে বলেন। আচ্ছা 29-এর হচ্ছে সবাই বলতেছে ডি, তার মানে সমষ্টি হচ্ছে আমার, টোটাল সমষ্টি হচ্ছে 9। টোটাল সমষ্টি কত, টোটাল সমষ্টি হচ্ছে 9। ঠিক আছে, টোটাল সমষ্টি হচ্ছে আমার 9। এরপরে আসি, এরপরে আসি। আচ্ছা এটা হচ্ছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা গত বছর হচ্ছে, তার মানে আপনারা হচ্ছে ক্লাস 6, যেহেতু ক্লাস 6-এর সুপার স্টুডেন্ট, তার মানে ক্লাস 6 পাস করে, যখন ক্লাস 6 পাস করবেন তখন যদি ফার্স্ট স্কুলে আপনারা যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হন, ফার্স্ট সেকেন্ড থার্ড হন, তখন হচ্ছে আমরা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অ্যারেঞ্জ করব 2025। সো ক্লাস 6-এ অবশ্যই আপনাকে অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো করতে হবে। বার্ষিক পরীক্ষায় ভালো করলেই তো আপনার পরবর্তী ক্লাসে গেলে হচ্ছে ফার্স্ট হবেন, রোল 1 2 3 হবেন, তাই তো। রোল 1 2 3 যখন হবেন তখন হচ্ছে এইভাবে আমাদের সাথে হচ্ছে দেখা করতে পারবেন। মেডেল দেওয়া হয়, কিছু বই দেওয়া হয়, গিফট দেওয়া হয়, গার্জিয়ানরা সহ আসে, সবাই হচ্ছে সব টিচারদের সাথে দেখা করতে পারে, আয়মান ভাইয়ের সাথে দেখা করতে পারে, মুনজাইন আপুর সাথে, মুনজাইন আপুরা থাকে এবং পুরো টিচার প্যানেলটা থাকে। সো টিচার প্যানেলের সাথে দেখা করার সুযোগ হয়। সো এইভাবে হচ্ছে প্রতি বছরই এখন থেকে করার ইচ্ছা আছে। সো এই বছরও করার ইচ্ছা আছে। সো কে কে হচ্ছে চাই যে আমরা আমাদের সাথে দেখা করতে আসতে ইচ্ছা আছে। সো কার কার, সো ইচ্ছা আছে মানে হচ্ছে তাকে কি করতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনটা গ্র্যাব করতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু এই জায়গাটায় আসা যাবে না। আচ্ছা সো এরপরে আসে এমসিকিউ 30, যেখানে বলছে হচ্ছে 3x প্লাস 2y, 3x প্লাস হচ্ছে 2y, 3x প্লাস 2y রাশিটিতে চলক কয়টি। 3x প্লাস 2y রাশিটিতে চলক কয়টি। দেখেন এখানে একটা রাশি দেওয়া আছে 3x প্লাস হচ্ছে 2y। সো এখানে আমাকে বলছে চলক, তো একটু আগে আমি কি বললাম, 3x এর মধ্যে এইটা যদি সহগ হয়, এটা যদি আমার সহগ হয়, এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার চলক। তার মানে দেখেন এই যে একটা চলক x আর একটা চলক হচ্ছে y, x আর হচ্ছে y, তার মানে হচ্ছে আমার এখানে চলক কয়টা হবে, এই জায়গায় চলক কয়টা হবে আমার, দেখেন দুইটা চলক হবে। কয়টা চলক হচ্ছে আলটিমেটলি, দুইটা চলক। এরপর দেখেন x এর 3 গুণ এবং y এর দ্বিগুণের সমষ্টি নিচের কোনটি। x এর 3 গুণ, ঠিক আছে, x এর 3 গুণ বলছে, এই যে x, সো x ইন্টু 3 আর y এর দ্বিগুণ, তার মানে y ইন্টু 2, তার মানে 3y আর 2y, যেটা হচ্ছে আমার কি হবে 3x, 3x প্লাস 2y, 3x প্লাস 2y। এরপরে আসি x এবং y এর যোগফল অর্ধেক, মানে যোগফলের অর্ধেক, তার মানে হচ্ছে কি আমার x প্লাস y, সো যেটার যোগফলের অর্ধেক, সো অর্ধেক মানে হচ্ছে ভাগ করে দিব। এখন দেখেন এটা কি লেখা যায়, 1/2 x প্লাস y। সো আজকের ক্লাসটা হচ্ছে অনেকেই হচ্ছে তোমরা বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সো আবহাওয়া অনেক খারাপ, যেহেতু ঢাকার বাইরে প্রায় আমাদের 52% স্টুডেন্টরা ক্লাস করে থাকে। তো তারা চাইলে একটা কাজ করতে পারো, আমাদের যে ক্লাস 6 সুপার স্টুডেন্ট গ্রুপটা আছে সেটাতে জয়েন করতে পারো। সেটাতে জয়েন করে হচ্ছে এই ক্লাসটা হচ্ছে অলরেডি, এই ক্লাসটা হচ্ছে আমাদের হচ্ছে। সো যেহেতু তোমাদের নেটওয়ার্ক ইস্যু হইতে পারে, আজকে কারেন্ট নাই, ফোনে চার্জ নাই, অনেক কিছুই হইতে পারে আজকের ক্লাসটাতে। সো তারা কি করো, চাইলে শেয়ার করে রাখতে পারো নিজের নিউজ ফিড বলো বা নিজের আইডিতে, যাতে করে হচ্ছে পরবর্তীতে যখনই তোমার ফোনে চার্জ হবে, তারপরে হচ্ছে নেটওয়ার্ক ঠিক থাকবে, তখন তুমি ক্লাসটা করতে পারো। ঠিক আছে, সো এটার অ্যান্সার কি হবে তখন আলটিমেটলি হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই, তখন কি হবে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই।
সো এক্স এর 1/3 নিচের কোনটি, এক্স এর 1/3 নিচের কোনটি হবে? সো এক্স এর 1/3 হচ্ছে এক্স ডিভাইডেড বাই 3। আলটিমেটলি এটার অ্যান্সার কত? এমসিকিউ 33 এর অ্যান্সার হচ্ছে এক্স ডিভাইডেড বাই 3, এক্স ডিভাইডেড বাই 3। ঠিক আছে, সো 33 এর অ্যান্সার কি হবে? এক্স বাই 3। 33 এর অ্যান্সার কি হবে? এক্স বাই 3। সো আজকে টি শার্টটা কে পাবে বলো তো দেখি, লাকি উইনার কে হইতে পারে? সো লাকি উইনার হইতে হলে কি করা লাগে? শেয়ার করা লাগে। সো কে কে বেশি শেয়ার করছে একটু বলি তো দেখি, যাতে টি শার্ট উইনার ঘোষণা করা যায় কিনা দেখি। ঠিক আছে, টি শার্টের উইনার ঘোষণা করতে পারে কিনা দেখা যাক। আচ্ছা, এমডি সিয়াম বলতেছে 33 বি। ঠিক আছে, সো 33-এর আলটিমেটলি বি। সো যারা হচ্ছে ওই যে বললাম আজকের এমসিকিউ ক্লাসটা শেষ হইলেই তোমরা হচ্ছে এখানে একটা সিকিউ এবং এসকিউ অর্থাৎ শর্ট কোয়েশ্চেনের ক্লাস পাবা। সো সেটার জন্য তোমাকে অবশ্যই ক্লাস 6 সুপার স্টুডেন্ট গ্রুপে জয়েন করে ফেলতে হবে। যারা গার্জিয়ানরা আছে তারাও তাদেরকে একটু জয়েন করায় দিয়ে। আচ্ছা, এক্স এর সাথে এটা করছি, সমস্যা নেই, কারণ এক্স এর সাথে হচ্ছে মানে ওয়াই এর 3 গুণ যোগ করলে, সো এক্স থাকলো, ওয়াই হচ্ছে ওয়াই এর 3 গুণ 3y, এটা যোগ করলে এক্স প্লাস 3y হয়। এটা মানে ক্লাস 6 এর বাচ্চারা আপনারা বুঝেন, তাইলে আমি আশা করতেছি এখন পর্যন্ত। ঠিক আছে, এটা আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, এখন আসি হচ্ছে এমসিকিউ 35, যেখানে হচ্ছে এ এর 3 গুণ, এ এর 3 গুণ, এ এর 3 গুণ এবং এক্স এর 5 গুণের বিয়োগফল। এখন বলছে এক্স এর 5 গুণ, তার মানে হচ্ছে 5x। এখন দেখেন এ এর a মাইনাস এক্স এর 5 গুণ, 5 গুণ। সো যদি এরকম হয় তাহলে কি হয় এইটা। আবার দেখেন বলছে কি এ এর 3 গুণ এবং এক্স এর 5 গুণের বিয়োগফল। ঠিক আছে, সো কি হবে 3a, সো 3a মাইনাস 5x লিখতে পারি। ঠিক আছে, এটাও লিখতে পারি। সো 35-এর অ্যান্সার হবে কি? আলটিমেটলি 35-এর অ্যান্সার হবে এ। ঠিক আছে, 35-এর অ্যান্সার হবে এ। এরপরে আসেন এ ও বি এর গুণফল থেকে, এ ও বি এর গুণফল থেকে সি ও এক্স এর গুণফলের বিয়োগফল। সো আসলে এটাও সহজ খুবই। আচ্ছা, এখন আসি হচ্ছে এমসিকিউ 37, এ ইন্টু এ ইন্টু এ এন বার ইকুয়াল টু কি হবে? সো এ টু দি পাওয়ার এন। এখন আপনাকে যদি এন এর মান যত বলা যায় যে এ টু দি পাওয়ার 6, দিন শেষে যা হবে, সো 6 বসাবেন, যদি 7 হয় 7 বসাবেন এ টু দি পাওয়ার। সো তখন আমরা এটাকে কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এন লিখতে পারি। ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এন লিখতে পারি। এটাকে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এন লিখতে পারি। ঠিক আছে, সো এটাকে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এন। এরপরে আসি এমসিকিউ 38, পি কিউ এক্স ওয়াই। এখন আমাকে বলছে যে দেখেন পি কিউ এক্স ওয়াই। ঠিক আছে, এখন আমাকে বলছে পি কিউ এক্স ওয়াই। সো পি কিউ এক্স ওয়াই এটা গুণ আকারে আছে, প্রত্যেকটা পি কিউ এক্স ওয়াই গুণ আকারে আছে। এখন হচ্ছে পি এর সহগ, সো পিটাকে বাদ দিয়ে দেখেন কিউ এক্স ওয়াই। এই কিউ এক্স ওয়াই এই পুরোটাই হচ্ছে আমার তখন কি হবে? এই পুরোটাই হচ্ছে আমার তখন সহগ হয়ে যাবে। এই পুরোটাই হচ্ছে আমার কি হবে? তখন সহগ হয়ে যাবে। দেখেন কিউ এক্স ওয়াই, এই যে পি বাদ দিবেন, এই পিটাকে বাদ দিয়ে দিলে কিউ এক্স ওয়াই হচ্ছে আমার কি হয়ে যাবে? তখন সহগ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। 38-এর হচ্ছে কত বলতেছে? 38-এর হচ্ছে এইটা হবে কিউ এক্স ওয়াই, কিউ এক্স ওয়াই। ঠিক আছে, কিউ এক্স ওয়াই। আচ্ছা, সো দেখেন আমাদের হচ্ছে অলরেডি অর্ধবার্ষিক পরীক্ষা প্রস্তুতি কোর্স অলরেডি দেখবেন যে এই ভিডিওর কমেন্টে দেয়া আছে লিঙ্কটা। যারা হচ্ছে এখনো অর্ধবার্ষিক প্রস্তুতি কোর্স এনরোল করেন নাই বা অ্যাডমিট হন নাই, তারা হচ্ছে একটু দেখতে পারেন এই ভিডিওর কমেন্টে বা এই লাইভের কমেন্টে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। সো তারা হচ্ছে সেখানে গিয়ে এনরোল করে ফেলতে পারেন। ঠিক আছে, সো এরপরে হচ্ছে এইটা, এরপর হচ্ছে এমসিকিউ 39, 5x মাইনাস 5x প্লাস 9y মাইনাস 10z প্লাস 25। সো এটা হচ্ছে x y z, এই চলক তিনটি সহগগুলোর সমষ্টি কত? x y z, x
ওয়াই জেড, তার মানে হচ্ছে 5 প্লাস 9 প্লাস হচ্ছে 10। যেহেতু আমাকে সমষ্টি বলছে তাহলে প্রত্যেকটা চাইলে আমরা যোগ করতে পারি। সো আলটিমেটলি অ্যান্সার কি হবে দেখেন, 5 আর 9 হচ্ছে 14 আর 10 24। সো আলটিমেটলি অ্যান্সার কত হবে? এমসিকিউ হচ্ছে 39 এর অ্যান্সার কি হবে বলেন? এমসিকিউ 39 এর অ্যান্সার কি হবে বলেন? এমসিকিউ 39 এর অ্যান্সার কি হবে বলেন? এমসিকিউ 39, সো অ্যান্সার হবে কত বলেন? আচ্ছা 39 এর হচ্ছে সি। হ্যাঁ হ্যাঁ। সো এখন দেখেন আমরা হচ্ছে এভাবে চিন্তা করতাম, দেখেন 24 কেন রাখছি, এই জন্যই 24 রাখা হয়েছে। সো এইখানে কিন্তু সহগ এই যে প্লাস মাইনাস নিয়ে কিন্তু কাউন্ট হবে, তো এই ভুলটাই করতেন। সো 5 প্লাস হচ্ছে 9 14, সো এই সহগটা কিন্তু মাইনাস আছে, সো তখন এটা 10 মাইনাস হয়ে যাবে। সো দিন শেষে অ্যান্সার কি হবে? এ। সো সঠিক উত্তর দিতে পারছিল হচ্ছে কে? এ বলছিল হচ্ছে অন্তরা দেব বলছিল এ, তারপরে কে বলছে, আরো কয়েকজনকে বলছে যে পারভিন আক্তার বলছিল এ। ঠিক আছে, সো এ দুইজন হচ্ছে সঠিক উত্তর দিতে পারছে, এ দুইজন হচ্ছে সঠিক উত্তর দিতে পারছে। ঠিক আছে, সঠিক উত্তর দিতে পারছে। ওকে, এরপরে আসি দেখেন হাফ হাফ এ বি আর 3/2 এবি। ঠিক আছে, হাফ এবি 3/2 এবি। এবি রাশি তিনটির যোগফলের সাংখ্যিক সহগ কত? সো এবি রাশি এটার হচ্ছে যোগফলের সাংখ্যিক সহগ চাইছে। সো সাংখ্যিক সহগ কি? সাংখ্যিক সহগ হচ্ছে 3। কেন দেখেন, হাফ ডিভাইডেড বাই 3/2, সো এটা যদি আলটিমেটলি কত? 3। আচ্ছা, সাংখ্যিক সহগ যেটা। এরপর হচ্ছে এমসিকিউ 41 দেখেন, এখানে কি বলছে, 2ab মাইনাস বিসি প্লাস 4c ইন্টু এ রাশিটির তৃতীয় পদ কোনটি? সো রাশিটির তৃতীয় পদ কোনটা? 4c ইন্টু এ, এইটা হচ্ছে আমার তৃতীয় পদ। এই যে এইটুকু হচ্ছে আমার প্রথম পদ, এতটুকু হচ্ছে আমার প্রথম পদ, এইটা হচ্ছে আমার দ্বিতীয় পদ, আর এইটা হচ্ছে আমার তৃতীয় পদ। ঠিক আছে, এটা হচ্ছে আমার আলটিমেটলি তৃতীয় পদ। তারপরে হচ্ছে এমসিকিউ 42, সেম প্রথম পদ কোনটা, তার মানে হচ্ছে এবি হচ্ছে আমার প্রথম পদ, খুবই ইজি সিম্পল। আর বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ অধ্যায় যেগুলা, যাদের কাদের কাদের হচ্ছে দাগানো বইটা খুবই দরকার বলেন তো দেখি, যারা এখন লাইভ ক্লাসে আছেন তারা আমাকে একটু বলেন কাদের কাদের দাগানো বইটা দরকার। সো যারা যারা এখন আমাদের আজকের ক্লাসটা শেয়ার করবেন বা ক্লাস 6 সুপার স্টুডেন্ট গ্রুপে যারা ক্লাস করতেছেন তারা যারা শেয়ার করবেন, তাদেরকে হচ্ছে দাগানো বইটা আপনাদেরকে প্রত্যেককে ইনবক্সে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, প্রত্যেককে ইনবক্সে দাগানো বই দিয়ে দেওয়া হবে। আজকের ক্লাসের যে অ্যানোটেড স্লাইডটা থাকবে পিডিএফ, সেই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। কি করতে হবে ভাই? শেয়ার করতে হবে, মাস্ট। শেয়ার না করলে হবে না, পাবেন না। ঠিক আছে, লাকি উইনারও হইতে পারবেন না। শেয়ার না করতে পারলে লাকি উইনারও হইতে পারবেন না। সো এটার অ্যান্সার কি ছিল বললাম, এটার অ্যান্সার ছিল হচ্ছে সি এ বি। এখন দেখেন, যদি খাতা ইকুয়াল টু এক্স, কলম ইকুয়াল টু ওয়াই, সো 5টা খাতা 7টা কলম কিনলে কি হবে, মানে পরিমাণ কত, খরচের পরিমাণ কত, তার মানে হচ্ছে দুইটা আমার কি হবে, দুইটা হচ্ছে আমার যোগ হয়ে যাবে, তাই তো? সো দুইটা হচ্ছে আমার যোগ হয়ে যাবে। ঠিক আছে, দুইটা হচ্ছে আমার যোগ হবে। টি শার্ট উইনার, লাকি উইনার লাগবে। সো কি কি দেখবে, সেটা হচ্ছে মেইন পেজ আর হচ্ছে ক্লাস 6 সুপার স্টুডেন্ট গ্রুপ। ঠিক আছে, সো খাতা ইকুয়াল টু হচ্ছে এক্স, কলম ইকুয়াল টু হচ্ছে ওয়াই। আমাকে বলছে 5টা খাতা, তার মানে হচ্ছে 5x। আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে লাকি উইনার ঘোষণা করব। সো সেটা হচ্ছে দেখতে গেছে। সো যারা শেয়ার করেন নাই এখন শেয়ার করে জিতে নিতে পারেন। ঠিক আছে, প্লাস 7y, প্লাস হচ্ছে 7y, এইটা কি হবে বলেন? 43-এর অ্যান্সার তাহলে কি হবে? 43-এর অ্যান্সার কি হবে? সবাই বলতেছে এ। ঠিক আছে, সো 43-এর অ্যান্সার আলটিমেটলি এ। এরপরে আসি এমসিকিউ 44। বিশ্বাস করেন এটা হচ্ছে ক্লাস 10-এর, যারা এখন লাইভে আছে কিনা আমি জানি না, এটা ক্লাস 10-এর বাচ্চাদেরও শিখাইছি কয়দিন আগে, এই যে লাস্ট ক্লাসে। সো এ টু দি পাওয়ার যদি 1 1ও থাকে, তার মানে হচ্ছে এই যে বেস
বা ভিত্তি যেটা, বেস বা ভিত্তি যেটা, বেস বা ভিত্তি যেটা, বেস বা ভিত্তি যেটা সেটা হচ্ছে সেম থাকে, উপরের পাওয়ারগুলো যোগ হয়ে যায়, মানে 1 আর 1 যোগ হয়ে যাবে। সো তখন আমি এটাকে কি লিখতে পারি দেখেন, 7 যোগ 8, সো 7 আর 8 কত, 15 হয়ে যায়। ঠিক আছে, সো আলটিমেটলি এটার অ্যান্সার কত, মান কত হবে বলেন? 44-এর অ্যান্সার কত হবে? 44-এর অ্যান্সার কত হবে বলেন? ঠিক আছে, আচ্ছা 44-এর হচ্ছে সবাই বলতেছে বি, সো আলটিমেটলি 44-এর বি। তাহলে সেম জিনিস দেখেন, সেম জিনিস যখন যোগ হয়েছে তার মানে এ 3, এই যে মাইনাস আসিল, প্লাস আর মাইনাসে মিলে কি হয়ে যাবে, -3, সো a টু দি পাওয়ার 0, তার মানে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1। আলটিমেটলি এটার অ্যান্সার কি হবে বলেন? এটার অ্যান্সার কি হবে বলেন? এটার অ্যান্সার হচ্ছে a টু দি পাওয়ার 0। এটার অ্যান্সার কি হবে, a টু দি পাওয়ার 0। সো এরপরে আসি হচ্ছে এমসিকিউ 46, আমরা একদম প্রায় শেষ দিকে আসছি। সো শেষ দিকে হচ্ছে আমাদের কি, এই যে শেষ দিকের হচ্ছে টি শার্ট উইনারের নাম, 10 মিনিট স্কুলের টি শার্টের উইনারের নাম ঘোষণা হবে। সো শেষ দিকে চলে আসি যেহেতু, সো আমরা শেষ দিকের শেষ মুহূর্তের প্রস্তুতিও নিচ্ছি, আর নামটা ঘোষণা করা হবে। সো সেটার অপেক্ষায় থাকেন, ততক্ষণে আমরা এমসিকিউ সলভ করি, চলেন। সো এটার মান কত দেখেন, 5x² ইন্টু 4x², তার মানে 4 5 20 আর 2 2 4 হবে, তাই তো, এটাই না? সো দেখেন এটার অ্যান্সার কি হয়। সো 4 5 20, এখানে হচ্ছে একটার অ্যান্সার এখানে হচ্ছে ইয়া হওয়ার কথা 5, এটা হচ্ছে আপনার 4 5 20 x টু দি পাওয়ার 4 হবে। সো এখানে মনে হয় টাইপিং মিস্টেক ছিল, সো এটা হচ্ছে x টু দি পাওয়ার 4 হবে। ঠিক আছে, 4 5 20 x টু দি পাওয়ার 4 হবে। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের যেই 10 মিনিট স্কুলের অনলাইন ব্যাচের যে শিক্ষার্থী তারা যারা আছে তাদের কি দেখেন, এক্সাম প্রিপারেশন টেস্ট নেওয়া হচ্ছে, সাজেশন পিডিএফ দেওয়া হচ্ছে, এরপরে হচ্ছে দাগানো বই দেওয়া আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে দাগানো বই দেওয়া হচ্ছে। ঠিক আছে, দাগানো বই দেওয়া হচ্ছে। সো এখন দেখেন তারা কি কি পাবে, হাফ ইয়ারলি রিভিশন পাচ্ছে, অলরেডি 2টা করে লাইভ ক্লাস পাচ্ছে, ওভি রিভিউ ক্লাস পাচ্ছে, তারপরে হচ্ছে আপনার পিডিএফ, একটা হচ্ছে ফুল বই দাগানো, আবার হচ্ছে আলাদা করে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায় আসতে পারে সেইটা। এরপর হচ্ছে দাগানো বই এনসিটিভি, সেটা তো বললামই। তারপরে হচ্ছে রিভিউ ক্লাস, এই যে দেখেন টাইম লাইন, 1.5 ঘন্টা করে রিভিউ ক্লাস পাবে, 3টি করে প্রত্যেকটা সাবজেক্টে। যেমন ম্যাথে ক্লাস 6-এর স্টুডেন্টরা 3টা রিভিউ ক্লাস পাবে। কয়টা রিভিউ ক্লাস পায়? 3টা রিভিউ ক্লাস পায়। এরপরে দেখেন ক্লাসগুলোতে হচ্ছে টিচার সাবজেক্টগুলো গুরুত্বপূর্ণ টপিক পরীক্ষা আসার মতো প্রশ্ন পড়ায় দেয়। ঠিক আছে, যেটা হচ্ছে কোথায়, রুটিন হচ্ছে আমরা অ্যাপ এবং ফেসবুক গ্রুপে পাবেন। অর্থাৎ কোথায়, ক্লাস 6 সুপার স্টুডেন্ট গ্রুপে, ক্লাস 6 সুপার স্টুডেন্ট গ্রুপে। ঠিক আছে, ক্লাস 6 সুপার স্টুডেন্ট গ্রুপটাতে। এরপর হচ্ছে ডাউট থ্রেড, যেটা হচ্ছে তাদের জন্য আমরা হচ্ছে একটা ডাউট থ্রেড খুলে দিব কমিউনিটিতে, যেখানে হচ্ছে তারা তাদের ডাউটগুলো জানাবে, দেন হচ্ছে আমরা লাইভে এসে সেই ক্লাসগুলোতে হচ্ছে সলভ করে দিব। ঠিক আছে, সেই ক্লাসগুলো কি করব হচ্ছে আমরা ডাউটগুলো সলভ করে দিব। দেখেন ফেসবুক গ্রুপেই হচ্ছে তারা তাদের প্রবলেমগুলো দিতে পারবে। আচ্ছা, এমসিকিউ নাম্বার হচ্ছে 47, এমসিকিউ নাম্বার হচ্ছে 47। সো 47 হইলে দেখেন 8x টু দি পাওয়ার 5 ইন্টু 4 এক্স টু দি পাওয়ার এক্স কিউবের সূচক নিচের কোনটি? সূচক, এবার কিন্তু কি বলছে, সূচক বলছে, তাইলে কোনটা? 8 হচ্ছে নিচের সূচক। এরপরে আসে দেখেন এইটার গুণফল x এর সূচক কি, তখন এই যে 2x³ প্লাস 5y টু দি পাওয়ার 4 y³ ইন্টু 3x টু দি পাওয়ার 5 এর গুণফলের x এর সূচক কোনটা? x এর
সূচক কোনটা? ভাইয়া ক্লাস 10 এর ম্যাথ কবে করাবেন? কালকে। কালকে হচ্ছে ক্লাস 10 এর আছে। আচ্ছা, সো কে কে শেয়ার করছি একটু দেখি তো, আবার ডান লিখি যে কে কে শেয়ার ডান, যে এখান থেকে ভাইয়া ক্লাসটা অলরেডি শেয়ার করে ফেলছি। সো তাদেরকে সেখান থেকে হচ্ছে আমরা লাকি উইনার একজনকে বেছে নিব, আর একজনের হচ্ছে চকলেট গিফট দিব। দেখি, ঠিক আছে? চকলেটটা হচ্ছে পার্সোনালি আমার থেকে নিয়ে নিয়েন, ইনবক্সে নক দিবেন যে ভাই আপনি তো আমার নাম বলছিলেন, ঠিক আছে? চকলেটেরটা ঘোষণা করে দিই, মালিহা আহমেদ হচ্ছে চকলেট পেয়ে গেছেন অলরেডি, ঠিক আছে? মালিহা আহমেদ হচ্ছে চকলেটের অলরেডি পেয়ে গেছে চকলেট। সো এখন দরকার হচ্ছে লাকি উইনার, যে হচ্ছে টি শার্ট পাবে, ঠিক আছে? যে হচ্ছে টি শার্ট পাবে। আচ্ছা, সো দেখেন এটার সূচক কি হবে তখন? এটার সূচক কি হবে বলেন? এটার সূচক কি হবে? সো কিভাবে পাবো, কে পাবো? চলেন আমরা ঘোষণা করে দেই কে পাবো বলেন। ঠিক আছে, এটা কে পাইতে পারি বলেন? সো আমি এখানে হচ্ছে একজন হচ্ছে নীলুফা ইয়াসমিন বুবলি, সে হচ্ছে আজকের ক্লাসের, হচ্ছে টি শার্ট উইনার নীলুফা ইয়াসমিন বুবলি। নীলুফা, যদি ওনার যদি গার্জিয়ানের আইডি হয়, নীলুফা নীলুফা ইয়াসমিন বুবলি হচ্ছে এই টি শার্ট উইনার। আর হচ্ছে মালিহা আহমেদ হচ্ছে আমার ইনবক্সে নক দিয়ে আমার থেকে হচ্ছে কি করবেন, চকলেটটা বুঝে নিয়েন, ঠিক আছে? মালিহা আহমেদ হচ্ছে আমার এন্ড থেকে চকলেটটা বুঝে নিয়েন, ঠিক আছে? আচ্ছা, সো মালিহা আহমেদ হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সে হচ্ছে টি শার্ট পেয়ে যাবে, যদি ক্লাসগুলো ভালোভাবে করো। সো নেক্সট টার্গেট কিন্তু মালিহা আহমেদ, তুমি টি শার্ট পাবা ইনশাল্লাহ। সো আজকের উইনার কে? আজকের উইনার হচ্ছে নীলুফা ইয়াসমিন বুবলি, ওনার কাছে হচ্ছে টি শার্ট সহ বাকি গিফটটা চলে যাবে, আর মালিহা আহমেদ হচ্ছে আমার কাছ থেকে চকলেটটা বুঝে নিয়েন, ঠিক আছে? তবারক হিসাবে চকলেটটা বুঝে নিয়েন। তো এরপরে একদম শেষ দিকে চলে আসছি হচ্ছে এমসিকিউ এর 8, এটা বলছি অলরেডি। সো 5x + 3y রাশিটিতে x এর সহগ নিচের কোনটি? x এর সহগ হচ্ছে 5, খুবই সহজ। লাস্ট অ্যান্ড ফাইনাল, x এর 3 গুণ এবং y এর দ্বিগুণের সমষ্টি নিচের কোনটি? x এর 3 গুণ মানে হচ্ছে একটু আগে দেখছি 3x, আর y এর দ্বিগুণ হচ্ছে 2y, এটা হচ্ছে 3x + 2y, যেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে বি। সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। টোটাল 50টা এমসিকিউ সলভ করছি আজকের ক্লাসে, ঠিক আছে? টোটাল 50টা এমসিকিউ আজকের ক্লাসে সলভ করলাম। সো আশা করি সবার এই ক্লাসটা অনেক অনেক ভালো লাগছে, এবং 50টা এমসিকিউর মধ্যে দেখবা যে এখান থেকে 8 থেকে 9টা এমসিকিউ অবশ্যই পরীক্ষায় আসবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সো সবাই ভালো থাকবা, ভালোভাবে অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিবা। দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে, ঠিক আছে? ওকে, সো সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।